মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া সবার কাছে স্বপ্ন হলেও সেই স্বপ্নে এবার ঠাঁই দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় আসার পরপরই প্রথমে শক্তভাবে হাত বাড়ান অভিবাসীদের দিকে। শুরুর দিকে যাদের বৈধ কাগজপত্র ছিল না তাদেরকে ধরে ধরে হাত পরা পরিয়ে অমানবিকভাবে সামরিক বিমানে করে ফেরত পাঠিয়ে দিয়েছে তাদের নিজ নিজ দেশে। এরপরই ঘটল 2 ন্যাশনাল গার্ড গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনা। এরপর আরও চটেছেন ট্রাম্প। এ যেন আগুনের ওপর ঘিয়ের ছিটা, আর সেই আগুনে পুড়ছেন দেশটির অভিবাসীরা। রয়টার্সের খবরে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া আসাটা আগের মতো আর সহজ হবে না, কারণ সেদেশে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকা ধীরে ধীরে বড় করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন তালিকায় নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা 30টিরও বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। অভিবাসী ছাড়াও নিষেধাজ্ঞার মুখে পড়বেন পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ সব ধরনের ভ্রমণকারী। আলাপের সময় নোমকে প্রশ্ন করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা বাড়িয়ে 32টি করবে কিনা। জবাবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই কর্মকর্তা বলেছেন, আমি সুনির্দিষ্টভাবে কোনো সংখ্যা বলবো না, তবে নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা 30টির বেশি হতে পারে। আর প্রেসিডেন্ট এখনও দেশগুলো যাচাই বাছাই করে দেখছেন। এছাড়া যেসব দেশে স্থিতিশীল সরকার নেই বা যেসব দেশ নিজেদের নাগরিকদের যথাযথভাবে শনাক্ত করতে পারে না, তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়াই ঠিক নয়। এর আগে গত জুন মাসে একটি ঘোষণায় সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাতে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এছাড়া আরও 7টি দেশের ওপর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তখন বলা হয়েছিল, নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষা পেতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় 12টি দেশের অভিবাসী ছাড়াও পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছিলেন। সাক্ষাৎকারে ক্রিস্টি নোম বলেননি কোন কোন দেশকে এ তালিকায় যুক্ত করা হবে। তিনি শুধু বলেছেন, ওই দেশগুলো যদি স্থিতিশীল সরকার না থাকে, যদি তাদের টিকে থাকার সক্ষমতা না থাকে আর আমাদের জানাতে না পারে যে এই ব্যক্তিরা কারা, কিংবা তাদের যাচাই করতে আমাদের সাহায্য না করতে পারে, তাহলে আমরা কেন সেদেশের মানুষদের যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেব? যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা দেশের তালিকা বড় করার অর্থ হল, গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করে হত্যার পর অভিবাসন নিয়ে আরও কঠোর হল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আফগানিস্তানের এক অভিবাসী। এরপর ট্রাম্প বলেছিলেন, তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবেন তিনি। তবে কোনো দেশের নাম সে সময় উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।